দশম শ্রেণীতে একটি অধ্যায় রয়েছে যার নাম গোলক। তো এখানে গোলক মানে তো সবাই আমাদের জানা যে গোলাকার যে কোনো বস্তু সেগুলো হয় গোলক। তো গোলকের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার জন্য কয়েকটা প্রথমেই সূত্র আমাদেরকে জেনে নিতে হবে, এবং এই সূত্রগুলো দিয়েই মোটামুটি অনুশীলনীর অঙ্কগুলো সবগুলোই করা যাবে। 1 নম্বরে রয়েছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। দু নম্বরে রয়েছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক। এবং এর পরেই 3 নম্বরে যেটা রয়েছে সেটা গোলকের অর্ধগোলকের অর্ধগোলক অর্থাৎ একটি গোলকের হাফ। একটি গোলককে মাঝ বরাবর যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তার অর্ধগোলকের বক্রতল অর্থাৎ তার উপরের তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবং অর্ধগোলকের আয়তন আমরা জানি যে পুরো গোলকের যে আয়তন তার অর্ধেক অর্থাৎ 2/3 পাই আর কিউ ঘন একক। এবং এরপরে অর্ধগোলকটা যদি নিরেট হয় অর্থাৎ তার মধ্যে ফাঁপা না থাকে, নিরেট যদি হয় তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা সূত্র আমাদের জানতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হয় 3 পাই আর স্কোয়ার বর্গ একক, অর্থাৎ যেটা তার উপরিতল এবং তার যেটা সমতলটি সেটির ক্ষেত্রফল। এরপরে আমাদের অনুশীলনীর কোষে দেখি 12 অঙ্কগুলো রয়েছে এবং সেগুলি আমরা দেখে নেব। প্রথমের অঙ্কটা দেখে নেব। প্রথমের অঙ্কটাতে আমাদের প্রদত্ত আছে যে ব্যাসার্ধটা দেওয়া আছে 10.5 সেন্টিমিটার, এবং এর আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা তো আগেই দেখলাম যে সমগ্র তলের ক্ষেত্রফলের তো একটি সূত্র আছে, সেটি 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 পাই তো মানে তো আমরা সবাই জানি 22/7, এবং আর স্কোয়ার অর্থাৎ ওই যে 10.5 এবং 10.5 স্কোয়ার করে দিতে হবে, বর্গ করে দিতে হবে। তাহলে এখানে আমরা যদি এগুলো বসিয়ে নিয়ে কাটাকাটি করে দিই তাহলে তারপরে যদি গুণ করে দিই তো আমাদের যেটা আসছে সেটাই আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবং আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল আসছে যে 1386 বর্গ সেন্টিমিটার। এবং 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে যে একটি চামড়ার বল তৈরি করতে 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে, অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটারে লাগে 17.50 টাকা। তাহলে এখান থেকে আমরা এর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। মোট টাকাটি দিয়ে 1 বর্গ সেন্টিমিটারে যত টাকা লেগেছে সেটা দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবং বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে তাহলে 431.20 ডিভাইডেড বাই 17.50। এটা করলে আসছে আমাদের 24.64 বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি ধরে নিই বলটির ব্যাসার্ধ সমান আর,
তাহলে আমরা এখান থেকে সমগ্রতলের যে ক্ষেত্রফলের সূত্র সেটা কি 4πr²। তাহলে শর্তানুসারে 4πr² সমান 24.64। এখানে আমরা যদি সমাধান করি তাহলে 4 এই দিকে চলে সমানের এপারে আলে ভাগ, আবার যদি পাইটা চলে আসে এপারে তাহলেও পাইটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7/22 হয়ে যাবে। এবং এখান থেকে আমাদের r² সমান আসছে 1.96, অর্থাৎ আর তার বর্গমূল করে আর এর মান পেয়ে যাচ্ছি আমরা 1.4। এবং কিন্তু এখানে আমাদের ব্যাসার্ধটা পেলাম 1.4, আমাদের বলেছে বেস কত। তাহলে বেস কত হবে না, ব্যাসার্ধের দ্বিগুণ বেস হয়, ব্যাসার্ধের দ্বিগুণ বেস। তাহলে বেস সমান 2 × 2.4, অর্থাৎ 2.8 সেন্টিমিটার। এক দুই হয়ে গেল। এরপর 3-এ আমাদের একটি অঙ্ক রয়েছে, যার স্কুলে শর্টপাট খেলার বলের বেসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং তার মধ্যে কতটা লোহা আছে, অর্থাৎ তার আয়তনটি আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে বেস 7 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ 7/2 সেন্টিমিটার। অতএব আয়তন, আমরা আয়তনের সূত্র তো জানি 4/3 πr³। তাহলে 4/3 পাই মানে 22/7, আর মানে 7/2 তার হোল কিউ। অর্থাৎ এখানে যদি কিউ মানে 3টার সাথে 2 আমরা যদি গুণ করে দিই এবং তারপরে এখানের একটা 7 এবং উপরে একটা 7 কেটে দিলাম, আর উপরে 4 নিচে দুটো 2 কেটে দিলাম, তাহলে আমাদের যেটা পড়ে থাকলো তার গুণফল
তো আগের ভিডিওতে আমরা বসে দেখি 12 গোলকের যে অঙ্কগুলো তার 5টি অঙ্ক দেখেছি, আজকে 6 অঙ্কটা দেখব। তো 6 অঙ্কটা বক্রতলের ক্ষেত্রফলটি দেওয়া আছে এবং এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বের করে নেব। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল 2πr²। যেহেতু এটি একটি অর্ধগোলক তাই এর বক্রতলের ক্ষেত্রফল 2πr²। শর্তানুসারে এই যে 2πr² সমান আমাদের দেওয়া আছে 127/2/7। তাহলে এখান থেকে আমরা যদি আর এর মানটি সমাধান করে বার করে নিই তাহলে আমরা ব্যাসার্ধের মান পেয়ে যাব। তো এখানে হচ্ছে 127কে আমরা 7 দ্বারা গুণ করে নেব, 891/7 হচ্ছে। তাহলে r² সমান 891/7, আর নিচে ওই দিকের 2πটা সমানের ওপারের 2π এদিকে নিচে চলে এলো। তাহলে এখানে 2 × π মানে হচ্ছে তো 22/7, তাহলে এখানে হবে 7/22 এবং এই 7 7 কেটে গেল। 11 দ্বারা যদি আমরা কাটি তাহলে এটা হচ্ছে 11 × 2 = 22 এবং উপর হচ্ছে 81/4। তাহলে r সমান √√81/4, তাহলে হচ্ছে r সমান আমরা পেলাম 9/2 এবং ব্যাস সমান তাহলে × 2 মানে 9 সেন্টিমিটার। এরপরে 7 অঙ্কটাতে রয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এখানে আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার, অতএব আয়তন 4/3πr³, 4/3π মানে 22/7 × r মানে 2.1 × 2.1 × 2.1, তাহলে এটা গুণ করে হচ্ছে 38.808 ঘন সেন্টিমিটার। এবং এর ক্ষেত্রফল তাহলে কত হবে? πr², এখানে এটা কাটাকাটি করলে হচ্ছে 55.44 বর্গ সেন্টিমিটার। এরপর 8 অঙ্কতে 8 অঙ্কে রয়েছে যে একটি বড় গোলক আছে, তাকে গলিয়ে ছোট গোলক তৈরি করা হলে কত হবে। তাহলে প্রথমে আমরা বড় গোলকের আয়তন বের করে নেব এবং ওই বড় গোলকের আয়তন থেকে দিয়ে ছোট গোলকের আয়তনগুলো ভাগ করে দিলেই আমাদের কতগুলি গোলক তৈরি করা যাবে সেই পরিমাণ লোহা থেকে তা আমরা বের করে নিতে পারবো। তাহলে বড় গোলকটির ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ নিয়ে নিলাম 7 সেন্টিমিটার এবং আয়তন তাহলে কি হবে 4/3πr³, 4/3π7/3। আমরা এখানে 7/3 যদি রেখে দিই তাহলে আমাদের কাজটি করতে আরো সুবিধা হবে। তাহলে 4/3π এবং 7/3, 4/3π7/3 এবং এত ঘন সেন্টিমিটার। এরপরে ছোট গোলকটির একটি ছোট গোলকের আয়তন, π 3.5 তার হোল কিউব। তাহলে ওই বড় গোলক গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে বড় গোলকের যে আয়তন ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করে দিলেই আমাদের যত অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে, এতগুলি গোলক তৈরি করা যাবে। তাহলে আমরা বড় গোলকের আয়তন দ্বারা যদি ছোট গোলকের আয়তনটাকে ভাগ করি তাহলে হচ্ছে যে 4/3πr³ মানে 7/3 এবং বাই 4/3π 3.5/3। তাহলে এখান থেকে চলে আসছে 8টি। এরপর 9 অঙ্কটা 3টি ছোট গোলকের আয়তন আমরা বের করে নেব পরপর। ওই 3টি ছোট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হচ্ছে
তাহলে 3টি ছোট গোলকের আয়তন বের করে নিলাম এবং তাদের মোট সমষ্টিটা বের করে নেব। তাহলে সমষ্টি মানে তাদেরকে আর কিছুই নেই, যোগ চিহ্ন দিয়ে আমরা লিখে নেব 3 3 কিউব প্লাস 5 কিউব, এটা আমরা একটা বের করে নিলাম। এরপরে যেটা হচ্ছে যে বড় গোলক ধরিলাম, বড় গোলকটির যা ব্যাসার্ধ সেটি আর, এটি আমরা একটি ধরে নিচ্ছি। তাহলে 3টি গোলক গলিয়ে যা আয়তন হয়েছিল তার আয়তন বড় গোলকের আয়তনের সমান। তাহলে শর্তানুসারে 3টি গোলকের যা আয়তন বড় গোলকের আয়তনের সঙ্গে সমান করে দিলাম। এবং এখান থেকে সমাধান করে আমরা যদি আর এর মানটা বের করে নিই তাহলে আমাদের পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে আর কিউ সমান হচ্ছে 200, যোগ করে দেখে নিই কত হচ্ছে 216। তাহলে এখানে হচ্ছে 216 আর আর এর মান হচ্ছে কিউব রুট অফ 216 সমান 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এরপর আমাদের 10এর অঙ্কটা আমরা দেখে নেব। 10এ রয়েছে একটি গম্বুজের বেস দেওয়া আছে 42 ডেসিমিটার। আর 42 ডেসিমিটার মানে আমরা লিখতে পারি 4.2 মিটার। তাহলে ব্যাসার্ধ 4.2 বাই 2 2.1 মিটার। তাহলে উপরিতলের ক্ষেত্রফল আমরা, যেহেতু এটা অর্ধগোলক তাই 2πr², তাহলে আর এর জায়গায় 2.1 বসিয়ে নিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলেই হয়ে যাচ্ছে। আমরা গুণটা দেখে নেব কত হচ্ছে। (27.72 বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার সরি। তাহলে 35 টাকা হিসেবে খরচ পড়বে 35 × 27.72। তাহলে এখানে গুণ করে চলে আসছে 970 টাকা 20 পয়সা। 970 টাকা 20 পয়সা।